তো ফাইনালি রোল নিয়ে চলে এসেছি। এই যে গিন্নির হাতের রোল, আমার হাতের রোল। তো চলো শুরু করি। ময়নটা ভালো লাগছে, ময়নটা ভালো, অতটাও না, ঠিক আছে। ঠান্ডা হয়েছে নাহলে বাবা ভেঙে ভেঙে যাবে। এরপরে তো তখন যাবোই না দোকানে, তুমি ঠ্যাং ধরে টেনে টেনে নিয়ে যাবে। আশা করি সবাই ভালো আছো। আজকে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত। কালকে মা দুধ পুলি করেছিল, দেখো গরম গরম জাস্ট দুধ পুলি। কালকে পুলি পিঠে হয়েছে, আজকে আচ্ছা আজকে দুধ পুলি। তো সুন্দর গরম গরম দুধ পুলি ব্রেকফাস্ট হবে। তারপরে আজকে দুজনে ঘুরতে যাব, গাড়িটা ওয়াশ করতে যাব। তো মোটামুটি আজকের ব্লগটাও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আমি কইরি পড়ে যাবে। এই দুধ পড়লো, দুধ পড়লো। সকালবেলা ম্যাডামের ব্রেকফাস্ট হবে মুড়ি, আর সাথে হচ্ছে গরম গরম আলু ভাজা। আমি তো পিঠে খেয়ে নিয়েছি, তবুও জোর করে আটকে রেখেছে, গাড়ি ধুতে যাবো, দুগাল মুড়ি খেয়ে যেতেই হবে। কথা শুনতে হবে বিয়ের পরে। মার গাড়ি নিয়ে চলে এসেছি, তো গাড়ি এখন ধোয়া হচ্ছে। কালকে চলে যাবো, সেই জন্য গাড়িটা আজকে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর একটুখানি একটা স্প্রিং কেটে গেছে, যেটা ব্রেক মারলে পেছনে লাইটটা জ্বলে, স্প্রিংটা কেটে গেছে, ওটাও সারিয়ে নেবো। তো মোটামুটি গাড়ি আপাতত চাবুক হয়ে আছে। ফাইনালি গাড়ি ধোয়া কমপ্লিট, পুরো চকচকে করে নিয়েছি। একটা স্প্রিং কেটে গেছিলো, ব্রেক মারলে যে পেছনে লাইট জ্বলে, সেই স্প্রিংটাও চেঞ্জ করে নিয়েছি। এখন বর্তমানে গাড়ি কিন্তু একদম চাবুক, পুরো ওকে গাড়ি। আর গিন্নি দেখো, হাসিটা দেখো মুখে, দেখে 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 পরিষ্কার গাড়ি। বিকেলবেলা গিন্নিকে ঘুরতে নিয়ে যাবো, ওই জন্য গাড়িটাকে একদম চকাচক। কি বো, আসো খেয়ে যাও আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে। আজকে কি রান্না বান্না হবে মেনু গিন্নি? বেগুন ভাজা, আচ্ছা ডিম ভাজা, আচ্ছা, আর 5 রকমের সবজিতে তো একটা তরকারি। আর ওই বাহ বাহ, চলবে তো তাহলে জেঠিমা? হ্যাঁ চলে আসো তাহলে। সয়াবিন বড়ির তরকারি। ওকে। আর এখানে ঘাস বাছা হচ্ছে ওদের জন্য। আর এখানে কিন্তু রান্না বান্নারও তোড়ঝোড় চলছে, রান্না বান্না শুরু হয়ে যাবে। শীতে দুপুর চান ধান কমপ্লিট হলো। দুপুরবেলা দুটো অন্ন গ্রহণ করতে হবে, তারপরে যাব গিন্নির সাথে ঘুরতে। আবার দাদার সঙ্গে দেখা হয়নি, মানে এবার এসছি সরস্বতী পুজোয় ঘুরতে, দাদার সঙ্গে দেখা হয়নি। দাদার সাথে দেখা করতে হবে, চণ্ডীপুর যাব মঠের ওইদিকে। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। কিরে নন্টো, খেয়েছিস দুপুরবেলাতে? এদিকে একটু আদর করে, এদিকে 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 এইদিকে ঘর, তুই তো উল্টো নন্টো রে। এদিক দিয়ে ঘর, এদিক দিয়ে, হ্যাঁ এদিকে এদিকে। খেয়েছো তুমি? খেয়েছো নন্টো? খেয়েছো তুমি? আদর করে দিই গলাটা, বলে। এবার আমি একটু খেয়ে নিই, তুমি তো খেয়েছো সারাক্ষণ তো খাচ্ছ, আমি একটু এবার খেয়ে নিই দুপুরবেলা। আর এই দেখো আমাদের ছোট নন্টো ছানা। পালায় না, আমি তোমাকে মারবো, তুমি ভয় পাচ্ছ কেন আমাকে? একটু আদর করে দিই গলায়, বলি 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 বলি। ছুটে না, গলায় আটকানো আছে দড়ি, লাগবে না গলাতে, ছুটতে নেই। এখানে বসো। আচ্ছা ঠিক আছে, খাওয়া, আমি ডিস্টার্ব করবো না তোমাকে। তো চলো আজকে রান্নাঘরে খাওয়া দাওয়া। বাবা আসেনি? বাবা লোকে আরে রেড। তো বাবা আজকে ধান রুইতে গিয়েছে, তাহলে আমরা তিনজন দুপুরবেলাতে তুমিও ভাত বেড়ালো, আমার লাঞ্চ করে নি। খাওয়া দাওয়া বেশি করে, দুদিন শরীর খারাপ, খাইনি কিছু না, অত খেতে পারবো না। ভাত, লেবু, শিম ভাজা, পোস্ত দিয়ে বেগুন ভাজা,
একটা 5 মিশালির তরকারি। এই হচ্ছে মেনু দুপুরবেলাতে। সয়াবিনের তরকারি আছে। আচ্ছা, সয়াবিনের তরকারি আছে। এদিকে মা সয়াবিনের তরকারি তুলছে। তো বন্ধুরা, ফাইনালি শুভ বিকেলবেলা বউকে নিয়ে ঘুরতে বেরোবো। গিন্নি রেডি তো? হ্যাঁ, ঘুমাওনি তবুও মনে হচ্ছে মুখ দেখে যে ঘুমিয়েছো, কত ঘুমিয়েছো এরকম লাগছে দেখে। গাড়ি এদিকে একেবারে চাকাচাক। আর ওই দিকে দেখো দিদি বসে আছে, ওই দেখো দিদি বসে আছে, কাজ করছে, মানে মেদিনীপুরের যে কুটির শিল্প যেটা বলি, চুল ছাড়ানো। তো যাচ্ছি ওইদিকে ঘুরতে, বাগান বাড়িতে যাচ্ছি ঘুরতে, ঘুরে আসি, রাত্রে আসছি, ঠিক আছে? তো চলো এবার একটুখানি গিন্নিকে নিয়ে ঘুরে আসি গিন্নির বাগান বাড়িতে। আর দাদার সঙ্গে, ওই বলছিলাম দুপুরবেলা দাদার সঙ্গে দেখা করা হয়নি, তো দাদার সঙ্গে গিয়ে দেখা করবো। তো গিন্নি রেডি তো? চলো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম গিন্নির বাগান বাড়িতে। বাগান অনেকটা কমে গেছে, গাছ সব বড় বড় হয়ে গেছে, আর যেগুলো নিচে বসানো ছিল সেগুলো তো মোটামুটি ধরো গিন্নি নেই এখন, জল টল দেওয়া হয় না ঠিকঠাক। তো বাগান প্রায় বিলুপ্তর দিকে, সূর্য অস্ত যেতে চলেছে, সুন্দর লাগছে ডিমের কুসুমের মতো। তো চলো একটু নাবি। তো এখানে এসছি, মা মানে শাশুড়ি মা পিঠে করেছিল, পিঠে দিতে এসছি দাদাকে। দাদা বৌদি এখন এখানে থাকে, তো আগে ওখানে থাকতো, এখন এখানে যখন যেখানে খুশি থাকে। আর এখানে দেখো এটা দাদু নিয়ে এসছে। না না, এটা কোথা থেকে আসছে? আচ্ছা আচ্ছা, সাদাটা না? না, এটা কালোটা। কি মোটা? কালো সাদা ছিটছিট মতো। হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি দিয়েছে? ভয় লাগে কিন্তু। কি কামড়ায় নাকি? তো একটু মুখটা দেখাও আমার বন্ধুদের। দেখাবে না কেন গো? এত লজ্জা কিসের গো? বৌদি লজ্জাতে মুখ দেখাবে না বলছে। নন্টু গাই, নন্টু কোথায়? নন্টুকে ডাকো। নন্টু আয় আয় আয়। দাদু কি করছো? কি? খামালু খামালু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কালকে সকালবেলা ঘর যাবো না। আর জিয়াকে সব ব্যাগ। সূর্যটা লাগছে দেখো, অস্ত যাবে, হুম, জলে পড়েছে দেখো, ডবল ডবল লাগছে। আসবো তো আসতে পারিনি। আর দুদিন তো শরীর খারাপ, গ্যাস ট্যাস হয়ে। খাওয়া দাওয়া হয়েছে? কি খেয়েছো? কি খেয়েছো কি দুপুরে? ভাত আর কি? মাছ দিয়ে? আচ্ছা, ফুলকপির ঝোল, মাছ দিয়ে আবার মাংসের ঝোল? বাহ, ভালো আছে। দারুণ। এই গাছটা হচ্ছে কাঁটা শিমুল গাছ, গায়ে কাঁটা আছে। তো যে শিমুল তুলো হয় ওই গাছ, কাঁটা শিমুল। তো এর যে ছাল, এই ছাল নিয়ে যাচ্ছি। এই ছাল কি হয়, রাত্রেবেলা ভিজিয়ে রাখলে সকালবেলা না মনে হবে যেন সে কতিলা ভিজিয়েছো তুমি গ্লাসে, মানে লাল 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 করে। এটা দারুণ শরবত হয়, এবং হচ্ছে শরবত খাওয়ার জন্য কিন্তু এই গাছের ছালটা ব্যবহার করা হয়। তো এখানে আসি যখন খাই, তো শেষ হয়ে গেছে বলে দাদু আবার কেটে দিচ্ছে আমাদেরকে। কাটো সাইড থেকে কাটো। গাছ লাগাইছো? ও গাছ লাগাতো, মাটি দেবো, মাটি দেওয়া হাতে কাঁটা লাগিয়ে। এই যে হচ্ছে ছাল। তো এই ছাল রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মগে বা গ্লাসে ভিজিয়ে রাখতে হবে। এবং হচ্ছে সকালবেলা উঠে দেখবে যে একদম জলটা সে লাল 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 হয়ে গেছে, মানে যেরকম তোমার ইসিকলের ভুসি যেরকম ভেজালে লাল লাল করে, হঠাৎ হঠাৎ সৎ সৎ ওরকম হয়ে যাবে। এটাই সুন্দর করে তুমি একটু হালকা চিনি দিয়ে বা এর সাথে বাতাসা ভেজাতে পারো, গুড়ের বাতাসা বা গুঁড়ো ভেজাতে পারো, ভিজিয়ে খেলে কিন্তু পেট ভালো ঠান্ডা হয়। দাদার সঙ্গে দেখা করতে এসে দেখা হয়ে গেছে। আর আমাদের দেখো এ সেই মালাই চপ দিয়েছে, মালাই চপ খাও। এই চপে কিছু নেই, ঠিক আছে, শুধু মালাই। ত্রিনয়নী মিষ্টান্ন ভাণ্ডার, যেটা হচ্ছে তোমার কি বলবো, তোমার চণ্ডীপুর মঠের ঠিক ডান হাতে গলির মধ্যে, তাই তো? ডান হাতে গলিতে, পেছন সাইডেও ধরো। তো চণ্ডীপুরে ত্রিনয়নী মিষ্টান্ন ভাণ্ডার, এই হচ্ছে ভেতরটা। আর এখানকার স্পেশাল মালাই চপ। মালাই চপ খেয়ে চলে এসেছি আমরা চণ্ডীপুরে হাইওয়ের পাশেতে। তো নিতে এসেছি রোল। তো ওখানে দাদাকে অর্ডার দেওয়া হয়ে গেছে গরম গরম রোল,
গিন্নিও খাবে গরম গরম রোল। এখান থেকে রোল নিয়ে আবার দাদার কাছে যাবো, সেই রোল টোল খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি। আমাদের রোল ভাজা হয়ে গেছে, এবার মোড়ার প্রসেস চলছে। সস দিয়ে মশলা দিয়ে মুড়ে দেবে। তো ফাইনালি রোল নিয়ে চলে এসেছি। এই যে গিন্নির হাতের রোল, আমার হাতের রোল। তো চলো শুরু করি। ময়নটা ভালো লাগছে, ময়নটা ভালো লাগছে। অতটাও না, ঠিক আছে। ঠান্ডা হয়ে যাবে না হলে এরকম ভেঙে ভেঙে যাবে। এরপরে এখন যাবোই না দোকানে, তুমি ঠ্যাং ধরে টেনে টেনে নিয়ে যাবে না। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম। আর এখানে মা ঘেঁচি পিঠেগুলো, ঘেঁচি পিঠে বলে তো, তোমাদের চুষি পিঠে বলো। আচ্ছা চুষি পিঠে বা ঘেঁচি পিঠে, তো সেগুলো দুধেতে সেদ্ধ করা হবে। তো মা দেখো কত সুন্দর করেছে। তো এদিকে গিন্নিও শুরু করে দিয়েছে সুন্দর। তো এগুলো খাঁটি গরুর দুধ দিয়ে ফোটানো হবে, সুন্দর করে পিঠে করা হবে। চলো আমি একটুখানি হাত লাগাই। খালি ভাত কত কিছু আছে দেখো। ভাত আছে, এদিকে হচ্ছে লেবু, ডিমের অমলেট, শিম ভাজা, আলু ভাজা, আলু সেদ্ধ। আর এটা কি মেখেছো দিদি, নাকি এটা বাঁধাকপি তরকারি? আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে আজকে জামাইবাবুর বাড়িতে ডিনার। ওইদিকে অশোক খাচ্ছে, এদিকে গিন্নি বসেছে। তো আজকে কালকে চলে যাব দাদাবাবুর বাড়িতে, হচ্ছে ডিনার আজকে।